একটি ছোট গ্রামে রহিম নামে এক ছেলে থাকত। একদিন স্কুল থেকে ফেরার পথে সে একটি আহত কুকুর দেখতে পেল। সবাই কুকুরটিকে এড়িয়ে যাচ্ছিল, কিন্তু রহিম থেমে গেল। সে কুকুরটিকে পানি দিল, একটু খাবার দিল এবং বাড়িতে নিয়ে গিয়ে যত্ন করল। কয়েক সপ্তাহের মধ্যে কুকুরটি সুস্থ হয়ে উঠল। রহিম তার নাম রাখল বাঘা। বাঘা প্রতিদিন রহিমের সঙ্গে স্কুল পর্যন্ত যেত এবং স্কুল শেষে তাকে বাড়ি পৌঁছে দিত। এক রাতে বাড়িতে আগুন লাগল। সবাই ঘুমিয়েছিল। বাঘা জোরে জোরে ঘেউ ঘেউ করে রহিমদের জাগিয়ে তুলল। সবাই দ্রুত বের হয়ে বাঁচল। সেদিন থেকে গ্রামের সবাই বুঝল ভালোবাসা। একটি ছোট গ্রামে রহিম নামে এক ছেলে থাকত। একদিন স্কুল থেকে ফেরার পথে সে একটি আহত কুকুর দেখতে পেল। সবাই কুকুরটিকে এড়িয়ে যাচ্ছিল, কিন্তু রহিম থেমে গেল। সে কুকুরটিকে পানি দিল, একটু খাবার দিল এবং বাড়িতে নিয়ে গিয়ে যত্ন করল। কয়েক সপ্তাহের মধ্যে কুকুরটি সুস্থ হয়ে উঠল। রহিম তার নাম রাখল বাঘা। বাঘা প্রতিদিন রহিমের সঙ্গে স্কুল পর্যন্ত যেত এবং স্কুল শেষে তাকে বাড়ি পৌঁছে দিত। এক রাতে বাড়িতে আগুন লাগল। সবাই ঘুমিয়েছিল। বাঘা জোরে জোরে ঘেউ ঘেউ করে রহিমদের জাগিয়ে তুলল। সবাই দ্রুত বের হয়ে বাঁচল। সেদিন থেকে গ্রামের সবাই বুঝল ভালোবাসা। একটি ছোট গ্রামে রহিম নামে এক ছেলে থাকত। একদিন স্কুল থেকে ফেরার পথে সে একটি আহত কুকুর দেখতে পেল। সবাই কুকুরটিকে এড়িয়ে যাচ্ছিল, কিন্তু রহিম থেমে গেল। সে কুকুরটিকে পানি দিল, একটু খাবার দিল এবং বাড়িতে নিয়ে গিয়ে যত্ন করল। কয়েক সপ্তাহের মধ্যে কুকুরটি সুস্থ হয়ে উঠল। রহিম তার নাম রাখল বাঘা। বাঘা প্রতিদিন রহিমের সঙ্গে স্কুল পর্যন্ত যেত এবং স্কুল শেষে তাকে বাড়ি পৌঁছে দিত। এক রাতে বাড়িতে আগুন লাগল। সবাই ঘুমিয়েছিল। বাঘা জোরে জোরে ঘেউ ঘেউ করে রহিমদের জাগিয়ে তুলল। সবাই দ্রুত বের হয়ে বাঁচল। সেদিন থেকে গ্রামের সবাই বুঝল ভালোবাসা।